আবারও ঘটে গেল অলৌকিক ঘটনা। পুকুরের জলে ভেসে উঠল পাথরের তৈরি কালী মূর্তি। জল থেকে তুলে কালী আরাধনায় মত্ত হলেন এলাকাবাসী। আশ্চর্য ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের বক্তারঘাট সংলগ্ন একটি পুকুরে। স্থানীয়দের দাবি, গতকালকে পুকুর পরিষ্কারের কাজ হয়েছিল, কিন্তু তখন এই মূর্তি কোনো রকম ভাবেই কারোর নজরে পড়েনি। সোমবার সকাল 8টা নাগাদ পুকুরের ধারে মূর্তিটি দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকা জুড়ে শুরু হয় শোরগোল। দূর দূরান্ত থেকে আসে ভক্তরা। কালী মূর্তিকে বসিয়ে শুরু হয় পূজার্চনা, করা হয় দুধ দিয়ে অভিষেক। এছাড়াও প্রণামী দিতেও দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। একাংশের দাবি, এই মূর্তি তারা পুজো করবেন এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপনা করে পূজার্চনা চালিয়ে যাবেন। যদিও বিজ্ঞান মতে এই ঘটনা অলৌকিক হলেও বাস্তবে দেখা গেল বক্তারঘাট এলাকায়। দিদি, কি দেখলেন এখানে এসে? আমি এসে দেখছি যে এরা সব দাঁড়িয়ে আছে, তারপর দেখছি মা ওখানে শুয়ে আছে, জলের ভেতরে লাল কাপড় গায়ে শুয়ে আছে। এটা কখন দেখতে পেয়েছে? তখন কটা, 8:30 9টা বাজে এরকম হবে। যারা বলছে যে পুকুর পরিষ্কার করা হয়েছে তখন নাকি ছিল না, না হঠাৎ কখন দেখতে পেয়েছেন? এটা সকালবেলা দেখি। আজকে সকালে? আজকে সকালে। তারপর আপনারা কি করলেন? তারপরে সব ছেলেবেলে সবাই তুলে ওখানে পুজো দিলেন? হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন আপনারা? এখন কি চাইছি, এখন সবাই একটু ইয়ে করুক, মায়ের আরাধনা করবেন, হ্যাঁ মন্দির করতে চাইছেন এখন। মানে এই পুকুর থেকে যে এরকম ভাবে যে কালী প্রতিমা উঠে আসলো, এটা কিভাবে দেখছেন আপনারা? ভক্তরা যদি সাহায্য করে তাহলে একটু ইয়ে হবে, মায়ের মন্দির হবে। এখন ব্যাপার হচ্ছে কি বলেন তো, এ পুরো একদম মায়ের আবির্ভাব যাকে বলে। মা তো আর বলে কয়ে আসে না, কখন কোথায় কিভাবে আসে। কিছুক্ষণ আগে পরিষ্কার করেছে, তারপরে দেখছে মা এখানটায় আবির্ভাব হলো। মানে পরিষ্কার সময় এখন ব্যাপার হচ্ছে, যখন পরিষ্কার করেছে তখন চোখে পড়িনি, পরিষ্কারের পরেই তারপরে আস্তে আস্তে মাকে দেখতে পেয়েছে। কিসের তৈরি প্রতিমা মনে করছে? মাটা তো মনে হচ্ছে জানি একদম ওই সিমেন্ট পাথর দিয়ে এরকম একটা ব্যাপার। আচ্ছা, পাথর হলে তো জলে ডুবে যাবে। হ্যাঁ, ডুবে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে ও তো মাটির তল থেকে আস্তে আস্তে জলটা যখন ক্রমশ কমেছে, এবার আস্তে আস্তে মা যেরকম উঠে আসে। আমরা তো জানি মায়ের মূর্তি, কিন্তু মায়ের মূর্তি মা যে আদৌ এরম আবির্ভাব হবে আমরা বুঝতে পারিনি। এই সময়ে যখন বিজ্ঞান এগিয়ে রয়েছে, সেখানে এটা অলৌকিক ঘটনা বলে মনে করছেন? এখন অনেকেই তাই মনে করে, কিন্তু এখন অলৌকিকটাইতে তুলে ধরছে সবাই। এখন পরিষ্কার কথা, আপনি বাড়িতে কীর্তন দিচ্ছেন, আমিও বাড়িতে কীর্তন দিচ্ছি, সবাই জানছি যে কিছুই নেই, কিন্তু তবুও তো হয় অনেক সময়। কিভাবে দেখছেন এই হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের এখানটায় মা যখন আবির্ভাব হয়েছে, এখন আমাদের ইচ্ছা আছে এখানটায় কিছু একটা মন্দির করার। তো যদি কোনো ভক্তরা সাহায্য করে বা সবাই এগিয়ে আসে, তাহলে এখানটায় একটা মন্দির হয়। প্রতিমা এইভাবে কতক্ষণ রেখে দেবেন এখানে? এখন ব্যাপার হচ্ছে, আমরা তো ইচ্ছা আছে যে এখানটায় এইভাবে তো নিয়ে চলে যাওয়া যায় না কোনো জায়গায়, এইভাবেই থাকবে। কিছু একটা ছাউনি দিয়ে এরম রেখে দেওয়াটা হবে, তারপরে যখন অবস্থা বুঝে ব্যবস্থা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।